হ্যালো সুপ্রিয় দর্শক, আজ শুক্রবার সকাল 7টায় যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি তাহলে এখানে কেবলমাত্র দেখতে পাবো আমরা তোমার আজ পশ্চিম বর্ধমান জেলা এবং পুরুলিয়া জেলা এবং বাঁকুড়া জেলার কিছু অংশ মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা রয়েছে। বাকি পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা সকাল 7টা থেকে পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের সমস্ত জেলা যেমন হচ্ছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেকটি জেলা উত্তরবঙ্গের সকাল 7টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। এবার যদি আমরা বাংলাদেশ দেখি, বাংলাদেশে রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা সকাল 7টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। খুলনা বিভাগ, ঢাকা বিভাগের এবং বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের যতগুলি জেলা রয়েছে প্রত্যেকটি জেলায় মোটামুটি সকাল 7টা থেকে পরিষ্কার আকাশ থাকবে, ঝলমলে তোমরা রোদ দেখতে পাবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এখন চলে যাবো আমরা সকাল 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়ার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। সকাল 10টার দিকে যদি আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যতগুলি জেলা রয়েছে প্রত্যেকটি জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে সকাল 10টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার উত্তরবঙ্গের জেলাগুলি যদি দেখি, উত্তরবঙ্গের যতগুলি জেলা রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেকটি জেলা সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এবার চলে যাও আমরা বাংলাদেশে রংপুর বিভাগের সমস্ত জেলা, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগ এই সমস্ত বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এখানে বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগেরও প্রায় সমস্ত জেলা সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এখানে যে কেবলমাত্র দেখব খুলনা বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে যদি দেখি বরিশাল বিভাগের আছে তোমার ফিরোজপুর, আছে তোমার ঝালকাঠি এবং বরগা এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। বাকি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। তো এবার চলে যাবো আমরা দুপুর 1টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন ঘটছে সেটা দেখে নেব। দুপুর 1টার দিকে যদি আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে তোমার পুরুলিয়া, এখানে তোমার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি তোমার দুপুর 1টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলি যদি দেখি এখানে তোমার মুর্শিদাবাদ রয়েছে, এখানে বীরভূম রয়েছে, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলার কিছু অংশ মোটামুটি দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেকটি জেলা উত্তরবঙ্গের প্রায় দুপুর 1টার দিকে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, পরিষ্কার আকাশ থাকছে। এবার যদি আমরা বাংলাদেশ দেখি, বাংলাদেশে কেবলমাত্র আমরা খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। আর এখানে দেখি যে কক্সবাজার জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি বিভাগের প্রত্যেকটি জেলা দুপুর 1টার দিকে তোমার পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, ঝলমলে তোমরা রোদ দেখতে পাবে। এবার চলে যাবো আমরা বৈকাল 4টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। বৈকাল 4টার দিকে যদি আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটি জেলাতেই মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল 4টার দিকে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলো যদি দেখি আছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেকটি জেলা উত্তরবঙ্গের বৈকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এবার যদি আমরা বাংলাদেশ চলে আসি, রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা বৈকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। ঢাকা বিভাগের প্রায় বেশিরভাগ জেলায় বৈকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে ঢাকা জেলা মোটামুটি হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এখানে খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা, বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৈকাল 4টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ফেনী, তোমার নোয়াখালী, চাঁদপুর এই সমস্ত, তারপরে তোমার চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জেলা বৈকাল 4টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। বাকি চট্টগ্রামের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল 4টার দিকে। এবার চলে যাবো আমরা সন্ধ্যা 7টা বা রাত্রি 7টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। সন্ধ্যা 7টা বা রাত্রি 7টার দিকে যদি আবহাওয়া দেখে তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যতগুলি জেলা রয়েছে প্রত্যেকটি জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেকটি জেলা উত্তরবঙ্গের তোমার সন্ধ্যা 7টা বা রাত্রি 7টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এখানে যদি তোমার বাংলাদেশ দেখি, বাংলাদেশে এখানে কেবলমাত্র দেখবো তোমার মেহেরপুর জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলা তোমার বিকেল 4টার দিকে পরিষ্কার আকাশ, সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, ঝলমলে তোমরা তারা দেখতে পাবে। সন্ধ্যা 7টার দিকে বাংলাদেশের যতগুলো জেলা রয়েছে, প্রত্যেকটি বিভাগের যতগুলি জেলা রয়েছে প্রত্যেকটি বিভাগের জেলাগুলিতে সন্ধ্যা 7টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এবার চলে যাবো আমরা রাত্রি 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। রাত্রি 10টা থেকে যদি আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে এখানে তোমার মুর্শিদাবাদ জেলা, এখানে তোমার বীরভূম জেলা আর এখানে তোমার নদীয়া জেলার কিছু অংশ মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি এখানে যদি দেখি তোমার ঝাড়গ্রাম জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের যতগুলি জেলা রয়েছে সমস্ত জেলাতে মোটামুটি রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। বাকি এবার যদি উত্তরবঙ্গের জেলাগুলি থেকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেকটি জেলা রাত্রি 10টার দিকে মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এবার যদি আমরা বাংলাদেশ দেখি, বাংলাদেশে কেবলমাত্র তোমার রাজশাহী এবং মেহেরপুর জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। বাকি তোমার সিলেট, রংপুর বিভাগ, তারপর এখানে তোমার রাজশাহী বিভাগ, তারপরে
আছে ময়মনসিংহ বিভাগের, ঢাকা বিভাগ আছে, খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। তবে সিলেট এবং সুনামগঞ্জ জেলাতে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। বাকি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতে রাত্রি 10টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। ঝলমলে তোমরা তারা দেখতে পাবে রাত্রি 10টার দিকে বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে। তো আজকে আবহাওয়ার খবর এই পর্যন্ত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু-বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করো। তো ধন্যবাদ সবাইকে।